হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আসছি কাতারের 974 স্টেডিয়ামে। এইখানে খেলা চলতেছে লিগ ওয়ানের পিএসজি ভার্সেস মোনাকো। এর খেলা দেখার জন্য স্টেডিয়ামে প্রচুর দর্শক আসছে। সো গাইজ, আপনাদেরকে স্টেডিয়ামের একাংশ এবং কি দর্শকের আনাগোনা একটু ঘুরে দেখাচ্ছি। 974 এই স্টেডিয়ামটা হচ্ছে রাশ আবু আবুদে। আমার পিছনে দেখতেছেন রিক্সোস হোটেল। সো গাইজ, এই স্টেডিয়ামটার নামকরণ করা হয় কাতারের যে ইন্টারন্যাশনাল ডাইলিং কোড আছে 974 সেটা অনুসারে। এই স্টেডিয়ামটা প্রায় আপনার 973টা কন্টেনার শিপিং কন্টেনার দ্বারা তৈরি। সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য দর্শক এবং কি অসংখ্য ফুটবল প্রেমীরা আসছে ফুটবল খেলা দেখার জন্য। তো শুধুমাত্র আমাদের কতিপয় বেশিরভাগ বাংলাদেশি যারা আসছে ফ্রি ভিসায়, তারাই মূলত একটু বিপদে আছে, কাজকর্ম পাচ্ছে না, কাজকর্ম নাই। কিন্তু আপনি যদি অন্যান্য ন্যাশনালিটির মানুষদের দেখেন, তারা কিন্তু খুবই এনজয় করতেছে, আপনার টাকা পয়সাও ভালো ইনকাম করতেছে। কাতারের যে বিভিন্ন ইভেন্টগুলো আছে, আপনারা যদি সেখানে যান তাহলে অবশ্যই দেখতে পারবেন আপনার নেপালি, ইন্ডিয়ান, ফিলিপিনো, অন্যান্য ন্যাশনালিটির যারাই আছে সবাই কিন্তু এখানে ভালো টাকা ইনকাম করে এবং কি তারা খুব এনজয় করতেছে। তো আমরা যারা বাংলাদেশিরা আছি, আমরা বাংলাদেশিরা আপনার টাকা দিয়ে আমরা টেনশন কিনি, মানে ফ্রি ভিসায় আমরা যে আসতেছি, আমাদের কাজের কোনো নিশ্চয়তা নাই, থাকা খাওয়ার নিশ্চয়তা নাই। তো এরকম আপনার ফ্রি ভিসায় এসে আমরা কিন্তু টেনশন কিনতেছি। ফ্রি ভিসায় অনেকেই জেনে শুনে আসতেছেন, আবার অনেকেই ধোকায় পড়ে আসতেছেন। সো গাইস, কাতারের বর্তমানে ভিসা সম্পর্কিত কিছু আপডেট। অনেকেই জিজ্ঞেস করতেছেন যে কাতারের ভিসা বন্ধ হয়ে গেছে কিনা। অনেকেই বলতেছেন কাতারের ভিসা বন্ধ, আমরা কিভাবে যেতে পারি। কাতারের ভিসা পুরোপুরি বন্ধ এই ধরনের কোনো বিবৃতি এখন পর্যন্ত দেওয়া হয়নি। বর্তমানে ভিসা জটিলতা বেড়ে গেছে, তার প্রধান কারণ হচ্ছে আমাদের বাংলাদেশিরা অনেকেই আমরা আসতেছি ফ্রি ভিসায়। তো এইখানে যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু আপনার কাগজে কলমে সরকারকে দেখাচ্ছে তাদের লোক লাগবে। তো কাগজে কলমে লোক দেখানোর পর কিন্তু তারা কাজ দিতে পারতেছে না। এইখানে নিয়ে এসে ছেড়ে দিচ্ছে যে যার মতো করে কাজ খুঁজে নিবে, কাজ করবে। কাজের সংকটে ভোগা প্রবাসীদের অবস্থা দেখে এখন ভিসা প্রসেসিং তারা লং টার্ম করে দিছে। তো গাইজ, অনেকেই জিজ্ঞেস করতেছেন যে মেডিকেল করার পর কত দিনের ভিতরে রিপোর্ট পাওয়া যায়। সাধারণত 1 থেকে 3 দিনের ভিতরে কিন্তু আপনার রিপোর্ট চলে আসে। তো আপনার যদি সেক্ষেত্রে ডিলে হয়, আপনি কিউবিসিতে গিয়ে যোগাযোগ করতে পারেন। বর্তমানে নতুন করে যারা কাতারে আসবেন, আপনারা অগ্রিম অতিরিক্ত টাকা পয়সা লেনদেন করবেন না। তার কারণ হচ্ছে আপনার এইখানে ভিসা হওয়ার কোনো গ্যারান্টি নেই। অনেকের দেখা গেছে আপনার মেডিকেল রিপোর্ট আসার পর ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে, বেশিরভাগ এইটাই ঘটতেছে এখন। আরেকজন জিজ্ঞেস করছেন, উনি বাংলাদেশে গেছেন, ওনার আইডি হারাই গেছে, এখন উনি চাইলে কিভাবে আসতে পারেন। যাদের আইডি হারাই গেছে অথবা আপনি 6 মাসের বেশি দেশে অবস্থান করছেন, আপনি আবার আসতে চান, তো রিটার্ন পারমিট আপনি বানাইতে পারেন। এক্ষেত্রে আপনার কোম্পানির সাথে কথা বলে 500 রিয়াল ফি নিবে, আপনি এটা বানিয়ে চলে আসতে পারবেন আবার কাতারে। আরেকজন প্রশ্ন করছেন, উনি কাতারে আসছেন কিন্তু যে ফ্যামিলিতে আসছেন বা যে কাজে আসছেন ওইখানে কাজ ভালো না এবং কি ওনার কষ্ট হচ্ছে খাবার দাবার সব কিছু নিয়ে, তো উনি চাচ্ছে চলে যাওয়ার জন্য। তো ওনার আইডি এখনও বানানো হয় নাই। তো আপনি চাইলে টিকিট কেটে আপনি চলে যেতে পারবেন। আরেকজন জানতে চাইছেন, ওনার হাজব্যান্ড সৌদি আরবে থাকে, উনি চাচ্ছেন কাতারে এসে গাড়ি নিয়ে এখানে কাজ করার জন্য। দেখুন, আপনি যে অবস্থানে বা যেখানে আছেন সেখানে চেষ্টা করেন ভালো কিছু করার জন্য। কাতারে এসে নতুন করে এসে সেটেল হওয়াটা এখন আপনার জন্য অনেক টাফ হবে, কারণ এইখানে লাইসেন্স নেওয়া, গাড়ি নেওয়া, প্লাস এইখানের জায়গা সম্পর্কে যখন আপনি ভালোভাবে অবগত হবেন তখন গিয়ে আপনি হয়তো ভালো টাকা ইনকাম করবেন। কিন্তু নতুন অবস্থায় আপনি এসে এইখানে পরবর্তীতে যখন দেখবেন যে কোনো কিছু আপনি যেরকম চিন্তা করে আসতেছেন ওইরকম হচ্ছে না, তখন কিন্তু আপনি ভেঙে পড়বেন। সো গাইস, কাতারের কাজের পরিস্থিতি বলতে এখন কিছু কিছু কাজ হচ্ছে। যারা আশা করতেছেন এখানে ওয়ার্ল্ড কাপের আগের মতো ধুমধাম কাজ হবে, এই জিনিসটা আর হবে না। এখানে নর্মালি এখন যেভাবে চলতেছে ঠিক এভাবেই চলবে। কাতারে আসার আগে আপনি অবশ্যই ভালো করে ইংরেজি শিখে আসেন, ভাষাগত দক্ষতা নিয়ে আসেন, আপনি কাজ শিখে আসেন, কাজের অভিজ্ঞতা নিয়ে আসেন। বাংলাদেশে এখন অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে, যারা আপনার হোটেল লাইনে বা F&Bতে কাজ করতে চান অবশ্যই আপনি F&Bর কাজ শিখে তারপরে আসতে পারেন। দেখুন, বাংলাদেশে আপনার যারা ক্লিনারের কাজ, রাজমিস্ত্রির কাজ এগুলোকে ছোটখাটো মনে করে, বিদেশে ফ্রি ভিসাতে আসার পর কিন্তু সর্বপ্রথম এই কাজগুলোই করা লাগে। আপনি যে দেশে যান না কেন, আগে ওই দেশের সম্পর্কে আপনি পরিচিত হয়ে নেবেন, ওই দেশে আপনার কোন কাজের চাহিদা বেশি সেই কাজটা আপনি শিখতে চেষ্টা করবেন। আরেকটা জিনিস হচ্ছে, হোটেলে কাজ করার জন্য আপনার ভাষাগত দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ। ভাষাগত দক্ষতার দিক থেকে আপনি যত বেশি এক্সপার্ট হবেন এটা আপনার খুবই কাজে দিবে। F&Bতে আপনি যখন কাজ করবেন, এইখানে হয়তো আপনার স্যালারি কম হইতে পারে নতুন অবস্থায়, কিন্তু এখানে আপনার কেরিয়ার আছে। আপনি যখন এখানে কন্টিনিউ করবেন, যেমন আমার একটা ফ্রেন্ড সর্বপ্রথম আপনার ক্লিনারে ঢুকছে, ক্লিনারে ঢুকার পর ওয়েটারে কাজ করছে, এখন সেই সুপারভাইজার। তো এই প্রসেসিং তার প্রায় 4টা বছর লাগছে। 4 বছর পর এখন সে মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে। তো যারা চিন্তা করতেছেন প্রবাসে এসে ধুমধাম টাকা ইনকাম করে ফেলবেন, দেখুন শতকরা হয়তো 5 জন মানুষ শুরুতে এসেই ভালো অবস্থানে চলে যায় যদি এইখানে তার
ওইরকম কেউ থেকে থাকে তাকে ওইরকম লাইন করে দিছে। আপনি চাইলেই কিন্তু এক লাফে ভালো পজিশনে চলে যেতে পারবেন না, ধাপে ধাপে আগাইতে হবে। একটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এখন অনলাইনের যুগ। অনলাইনে কিন্তু মানুষ অনেক জায়গায় চাকরির অ্যাপ্লাই করতেছে, চাকরি পাচ্ছে। তো আমাদের বেশিরভাগ বাংলাদেশি ভাইরা আমরা সুন্দর করে একটা সিভি বানাইতে পারি না, এবং কি আপনার কোনো ইমেল যদি দেই সেখানে যে সিভিটা সেন্ড করবে সেটাও অনেকেই পারে না। ভালো স্যালারির কাজের জন্য আপনার এক্সপার্টও কিন্তু ওইরকম ভালোভাবেই হতে হবে। তো গাইস, কাতারে বর্তমানে আপনারা ফ্রি ভিসা একবারে না আসাটাই বেটার হবে। আপনারা অন্য কোনো দেশে ট্রাই করতে পারেন। কাতার সম্পর্কিত বিভিন্ন আপডেটের জন্য আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউবে আপনারা যুক্ত থাকতে পারেন। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সো গাইস, এই ছিল আজকের মতো। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।